পাকিস্তান অ্যাটাক তো করবেই যা মনে হয়। কোন কোন সীমান্ত, যেমন কাশ্মীরে ইতিমধ্যেই অ্যাটাক করতে শুরু করেছে, কোন কোন সীমান্ত বেশি সতর্ক থাকা উচিত আমাদের? বাংলাদেশও রয়েছে আবার। দেখুন, আমাদেরকে পুরোপুরিভাবে সতর্ক থাকা দরকার, পুরো কান্ট্রিকে সতর্ক থাকা দরকার, কারণ আমরা একরকমভাবে সারাউন্ডেড বাই এনিমিজ ইন ভেরিয়াস ফর্মস। তো আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং আমাদের যে ন্যাশনাল ইউনিটি সেটা কিন্তু একদম সামনে আসা দরকার এবং আমরা একত্রিত হয়ে এটা লড়ব। আমাদের নর্দার্ন বর্ডার, আমাদের ওয়েস্টার্ন বর্ডার আমাদেরকে একদম রাখতে হবে, ইস্টার্ন বর্ডার আমাকে কন্টেইন করে রাখতে হবে যাতে এখানে কোনো রকম ডিজাইন ফেলিয়ার যাতে না হয় এবং আমরা যেন কট ন্যাপিং না হই সেটাও করতে হবে। আমরা সেইভাবেই মোবিলাইজ করেছি, সেইভাবেই আমরা এগিয়েছি এবং সেইভাবেই আমাদের এতদিন সময় লেগেছে যে আমরা প্ল্যান করে রেখেছি যে আমরা যেই স্ট্রাইকটা করব পাকিস্তান তারপরে রিটালিয়েশন করবে এবং পাকিস্তানের রিটালিয়েশনে আমাদের কি জবাব হবে, কিভাবে আমরা প্রস্তুত থাকব, আমরা সেইভাবে কাজ করব। এখনও তো ইন্ডিয়ান নেভি কি কাজ করছে আমরা সেটা তো পাকিস্তান দেখেইনি। আমাদের স্টেলথ ফ্রিগেট INS তমাল যে কি কমাল করতে পারে সেটা ওরা জানেই না। তো এই জিনিসগুলো এখনও তো সামনেই এলো না, এগুলো যেদিনকে সামনে আসবে সেদিনকে পাকিস্তান বুঝতে পারবে কি ভুল ওরা করেছে পেহেলগামে নিরীহ 22-26টা লোকের গায়ে হাত তুলে। একদম 26 জন নিরীহ তাদেরকে মারা হয়েছে জঙ্গিরা। আমাদের পরিকল্পনা আছে জঙ্গিদের ঘাঁটি যেমন ধ্বংস, পাকিস্তান তার প্রত্যুত্তর দেবে, কারণ জঙ্গিদের পোষে তো পাকিস্তান। আর সেই জঙ্গিদের যখন ঘা মারা হয় তখন পাকিস্তানের গায়ে লাগে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর গায়ে লাগে, ISI এর গায়ে লাগে, সেনাবাহিনীর গায়ে লাগে। আর তাই প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রত্যুত্তরের অপেক্ষাতে ভারত আছে, ভারত প্রস্তুত আছে, ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে যেন এরকম ভুল না হয় যে পহেলগাঁওয়ে যেমন একটা গোয়েন্দা ব্যর্থতা উঠে আসছে, 26 জন নিরীহ মানুষের প্রাণ গেছে, সেরকম যেন আর না হয়। আমরা তাই প্রার্থনা করি।